আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সমকালীন বাংলাদেশ এবং বাংলাদেশী হিসাবে আপনাদের করণীয়। যদিও আমি বাংলাদেশী না, আর এই আলোচনা আপনাদের যতটা সহজ, কিন্তু যিনি বলবেন এই কথাগুলো তার জন্য অনেক বেশি কঠিন। কেন এটা বলার প্রয়োজন নেই? প্রয়োজন আছে নাকি? আমি কি আপনার দেশে না? তাই আপনার কাছে কথাগুলো সহজ মনে হলেও প্রত্যেকটা কথার উপরে অনেক কিছু নির্ভর করছে। যদি আপনার পক্ষে যাই, আরেকজনের বিপক্ষে যেতে পারে কি পারে না? পারে। কিন্তু আমরা যে আসনে বসেছি, ওয়াজ মাহফিল, খুতবা, আদেশ, উপদেশ, নির্দেশ, সমকালীন বিষয়গুলো আমাদেরকে বলাটা অলঙ্ঘনীয় দায়িত্ব। এই উম্মাকে সচেতন করা আমাদের অলঙ্ঘনীয় দায়িত্ব। আর এই জায়গাটা অনেক কঠিন জায়গা। যারা দাওয়াতি ফিল্ডে থাকে এবং প্রকৃতপক্ষে দাওয়াত মানুষকে দেয়, দাওয়াত দুই ধরনের। একটা সরাসরি দাওয়াত, যে ইসলামের দাওয়াত অমুসলিমদের কাছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অ্যাথিস্ট মানে নাস্তিক, তাদের সঙ্গে। যারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে, তাদেরকে ইসলাম জানানো, এটা হচ্ছে মূল দাওয়াত। আর মুসলিম সমাজে আমরা যেগুলো করি বা এখন আমরা করছি, এটা হচ্ছে ইসলাহ। কি করছে বলেন তো? ইসলাহ করছে। আপনি জানেন না এমনটা নয়, কিন্তু আপনি আমল করছেন না, এই জন্য আপনাকে আমল করানোর জন্য উদ্বুদ্ধ করা। কিন্তু দাওয়াতি ময়দান আর ইসলাহের ময়দান অনেক পার্থক্য আছে। দাওয়াতি ময়দান মানে কঠিন পরিস্থিতি হতে পারে আপনার। যুগে যুগে যেসব নবী রাসূল এসেছেন এবং ইসলাম পেশ করেছেন কাফেরদের সামনে, ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন, এমন কোন নবী অথবা রাসূল অথবা সালফে সালিহ নেই যাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। চিন্তা করে দেখেন, যতগুলো নবী যখন দাওয়াত দিতে গিয়েছে, সেই সময়তে বিরোধী পক্ষ থাকে কি থাকে না? থাকে। নবী ইব্রাহিমের দাওয়াতের ফলে তাকে আগুনে দাউ দাউ করে জ্বালানো হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে আগুনকে ঠান্ডা করা হয়েছে। এই দাওয়াত এমন একটা কঠিন জায়গা, এই জায়গাতে একটা কঠিন। আপনি সত্য বলেন যদি, গোটা বিশ্ব আপনার বিরুদ্ধে চলে যাবে। আর যদি সত্য জানার পরে গোপন রেখে দেন, পরকালে আপনার মা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে চৌচির করে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এমন কোন নবী রাসূল না যে দাওয়াত দিতে গিয়ে তারা এই মানুষের কাছ থেকে কটাক্ষ এবং বিভিন্ন রকমের সমালোচনার পাত্র হয়নি, এমন খুব কমই আছে। নবী ইউনূস আলাইহিস সালাম 3 দিন মাছের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা দিতে হয়েছে। নবী ঈসা আলাইহিস সালামকে এই দাওয়াতের কারণে তথাকথিত সেই সময়কার মানুষ, ইহুদিরা তাকে শুলে চড়ার জন্য পরিকল্পনা করেছে। আমাদের নবী তার মাতৃভূমি মক্কা থেকে মদিনাতে ত্যাগ করেছে, মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছে, তায়েফের ময়দানে মার খেয়েছে, নির্যাতন হয়েছে। এই যে দাওয়াত খুব কঠিন জিনিস। তাই প্রকৃতপক্ষে যখন দাওয়াত দেবেন, অনেক কিছুর বিরুদ্ধে চলে যেতে পারে। চলেন আজকে যে বিষয়ে আলোচনা হবে, সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয়। আজ থেকে যদি 70 বছর পেছনে চলে যান, চাচা বলেন তো কত বছর? তাহলে বাংলাদেশ কি বাংলাদেশ ছিল? না। পাকিস্তান কি পাকিস্তান ছিল? না। আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান কিচ্ছু ছিল না। একটাই দেশ ছিল, সেটা হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া, একটাই দেশ। 70 বছর আগেও এই বাংলাদেশের অস্তিত্ব ছিল না। আমরা সবাই তখন একটাই দেশে বসবাস করতাম, ভারতবর্ষ। আর ভারতবর্ষে এখন মানুষের সংখ্যা প্রায় 140 কোটি। কত কোটি? 140 কোটি। আপনার বাংলাদেশে আছেন প্রায় 18 থেকে 19 কোটি, পাকিস্তান প্রায় 20 থেকে 21 কোটি। কিন্তু 70 বছর আগে গোটা ভারতবর্ষে আমরা মুসলমানরা প্রায় 800 বছর ক্ষমতায় ছিলাম। কত বছর? একটা দুটা বছর নয়। এই চিন্তা করে দেখেন, 800 বছর আমরা রাজত্ব করেছি, আমরাই ক্ষমতায় ছিলাম, আমরাই পাওয়ারে ছিলাম। আমাদের বাপ দাদা 14 পুরুষ, তারাই ভারতবর্ষের রাজা ছিল, বাদশাহ ছিল, তারাই নেতা ছিল, তারাই মন্ত্রী ছিল। কিন্তু এই মাত্র কয়েকশো বছরের মধ্যে কি এমন ঘটে গেল যে আজকে গোটা ভারতবর্ষ নয়, আমাদের দেশগুলো মানে খণ্ড বিখণ্ড হয়ে আজকে সব দেশ আমরা দুর্বলতার মধ্যে পড়ে গেছি। পড়েছি না ভাইজান?
অনেক মানুষ বলে যে আহলে হাদিস এরা শুধু নামবে, বুকের উপরে হাত বাঁধবে না নাভি নিচে হাত বাঁধবে, জোরে আমিন বলবে না আস্তে আমিন বলবে, তারা 8 রাকাত না 20 রাকাত এইসব নিয়েই কথা বলে। তারা কখনো ইসলাম যে রাষ্ট্রে যাক এটা চায় না, এরা কখনো দিন কায়েমের কথা বলে না। আহলে হাদিসদের বলে অভিযোগ আছে না নাই? কথা বলেন। আছে। আমি তো ইন্ডিয়ান, জন্মসূত্রে ভারতীয়, তো এই জন্য আমি বেশ কাছে থেকে দেখেছি, আর আপনাদেরকে খুব কাছে থেকে দেখেছি। কারণ আমি মনে করি যতজন এখানে অবস্থান করছেন, আজকে আলোচনা শুনছেন, আপনি যতটা না বাংলাদেশকে চেনেন তার চাইতে একটু হলেও বেশি আমি চিনি বাংলাদেশকে, একটু হলেও চিনি। বাংলাদেশের প্রায় 64টা জেলা, 524টা থানা, আপনি কটা জেলাতে ভ্রমণ করেছেন? কটা জেলাতে গিয়েছেন? কিন্তু আপনার চাইতে একটা জেলা হলেও আমি বেশি গেছি কি যাই না? কথা বলেন। আপনি বাংলাদেশের যত মানুষের সঙ্গে কথোপকথন করেছেন তার চাইতে একজন মানুষের সঙ্গে হলে আমি বেশি কথা বলেছি। তাই আমি আপনাদেরকে চিনি না তা নয়, আমি যখন ইন্ডিয়াকে চিনি, বাংলাদেশকে সেম একইভাবে দুই চোখ দিয়ে দুটো দেশকে আমি দেখতে পাই, বুঝতে পারি মানুষের মাইন্ডসেট কি। তাই আমি উল্টো করে বুঝি। যেসব মুসলিমরা বলে যে দিন কায়েম করা উচিত, আমার তাদের কাছে প্রশ্ন, ভাই বলেন তো 800 বছর ভারতবর্ষে ইসলাম তো প্রতিষ্ঠিত ছিল, রাষ্ট্রে ইসলাম ছিল, মুসলমানের রাজত্ব করেছে, তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। তো 800 বছর মুসলমান একদম থাকার পরেও এই গোটা ভারতবর্ষ সেই সময়কার মুসলমানদের জন্য আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে? কি করেছে বলেন? কি করেছে? মাত্র 100 বছর হলে ক্ষমতা আমাদের হাতে নেই। ব্রিটিশদের হাতে ছিল 190 বছর, আর প্রায় 70 বছর ধরে আছে আপনার মুশরিকদের হাতে। তার আগে 800 বছর মুসলমানের ক্ষমতা ছিল। কি করেছে আমাদের পূর্বপুরুষরা? আপনাকে জানতে হবে যে আমাদের অর্জিত ক্ষমতা আজ কাফের মুশরিকদের হাতে কেন গিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই পয়েন্ট বের করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত মুসলিমদের ইসলামের আর কখনো বিপ্লব ঘটা সম্ভব নয়। মেডিকেল সায়েন্সের একটা আমি আগে বলেছি, আজকে আপনাকে ওই হালাল হারাম আদেশ উপদেশ নির্দেশ এই কথাগুলো বলবো না। আজকে আপনার চিত্রটা দেখাবো যে আপনি কোন জায়গাতে আছেন, কি পরিস্থিতিতে আছেন। কেন এটা জায়েজ ওটা না জায়েজ এমন কোনো মাসালা নেই যে আপনি জানেন না। জি চাচা, আপনি আমার চাইতে বেশি ভালো বুঝেন ইসলামটাকে, কারণ আমার বয়স মাত্র 30 পার হলো কেবল, আপনার 60 বছর পার হয়ে গেছে। আমার চাইতে অভিজ্ঞতা আপনার বেশি সব দিক দিয়ে। আমি যতটা না বক্তব্য দিয়েছি আপনি তার চাইতে বক্তব্য বেশি শুনেছেন, মানে আপনি আমার চাইতে অনেক বেশি জানেন। একই কথা আর কতদিন এই উম্মাহকে বলতে ভালো লাগে, একই জিনিস কতবার বলতে ভালো লাগে। কোন হাদিসটা জানেন না, কোন কোরআনের আয়াত জানেন না, কি জানেন না আপনি সব জানেন। জানার পর যদি না মানেন আমরা কি করতে পারি? আপনি জানেন না আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতান মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেবে এই ব্যক্তি কাফের। সে মুসলিম 253 নম্বর হাদিস। এই হাদিস জানা আছে না নাই? কথা বলেন। জানা আছে না নাই? কে জানে না? মুসলমান তো জানেন। আরে হিন্দু সনাতনরাও জানে যে মুসলমানদেরকে নামাজ পড়তে হয়। দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত হাজার হাজার বক্তব্য দিয়েছে, বাংলাদেশের কোনায় কোনায় বক্তব্য দিয়েছে। জেনে বুঝে কেউ 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ আপনি প্রতিনিয়ত করছেন। এ হাদিস জানা আছে না আপনার? জানা আছে না নাই? আছে। তারপরে যদি সুদযুক্ত অর্থনীতির সঙ্গে যুক্ত থাকেন, শুধু ব্যাংকে যদি চাকরি করেন, আপনার স্ত্রীকে যদি সুদ আনতে বাধ্য করেন, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে জড়িত থাকেন, আমরা কি করতে পারি? আমরা তো শুধু বলতে পারি, আপনার জোর জবরদস্তি করতে পারি না। 34 বছর ধরে একই কথা মানুষের সামনে পেশ করা হচ্ছে। এখন আমি যে কথা বলবো, আমার পূর্বেও আলোচক সেই একই ধরনের কথা বলেছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, নেশার দ্রব্য, পর্দা, মেয়েরা জাহান্নামে যাবে, এই সব হাদিস আপনার সবকটাই জানেন না? জানার পর যদি না মানেন আমরা কি করতে পারি? আপনি শুনেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে সম্পর্ক ছিন্ন করেছে। তারপরেও আপনার বোন যদি আপনার বাড়িতে চলে আসে, ভাই আব্বা মারা গেছে, সম্পত্তির ভাগ দাও, আমি 4 কাঠা জমি পাবো। বড় ভাই যদি বলে খবরদার জিন্দেগি তোমার বাড়িতে আসবি না, সম্পত্তি ভাগ বলে যদি আসিস তোমার বোনই না, সম্পর্ক ত্যাগ করে দিচ্ছেন, ছিন্ন করছেন। এই হাদিস আপনার জানা নাই? জানা আছে না নাই? আপনার মেয়েকে সম্পত্তি ভাগ দিতে হবে, এই হাদিস জানা আছে না? আত্মসাৎ
যদি 1 বিঘা জমি করেন, কিয়ামতের মাঠে 7 বিঘা জমি আপনার কাঁধে দেওয়া হবে। গোটা কিয়ামত আপনি নিয়ে ঘুরে বেড়াবেন। এই হাদিস আপনার জানা নাই? সবকিছু জানেন। আপনি জানেন যে আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে কখনো সুনজরে তাকাবে না। তাহলে 1 শ্রেণীর ওই ব্যক্তি, যে ব্যক্তির দায়ুস মানে নিজের পরিবারকে ইসলামী পরিবার গঠন করতে পারে নাই, যারা বেপর্দা চলাচল করে, তারা কখনো জান্নাতে যাবে না। এই হাদিস আপনি জানেন না? কি জানেন না? সব করে জানেন। একই কথা আর কতদিন বলতে ভালো লাগে, আর কতজন বলবে? আজকে এখানে আমি আলোচনা করব, কালকে জুমার খুতবাতে এই কথাগুলো আবার বলা হবে। একই জিনিস, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিস বলে নাই? কথা বলেন যে ওই নারী জান্নাতে যাবে না যে পোশাক পরেছে তারপরে উলঙ্গ, কত চিৎকার দিয়ে বলছে। তারপর যদি আপনারা না মানেন, আমাদের কি করার আছে? আমরা আপনাদের জোর করতে পারি না। আল্লাহ আমাদেরকে সে দায়িত্ব দেয় নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার তো কাজ মানুষকে সত্যগুলো পৌঁছে দেওয়া, জবরদস্তি করার জন্য আপনাকে প্রেরণ করি নাই। আপনি জানেন না কে বললো? মানবেন না, বুঝে নিবেন। মানবেন না, আল্লাহর সঙ্গে বুঝাপড়া করে নিবেন। আপনাদেরকে সাবধান সতর্ক করার জন্য বক্তারা কত চেষ্টা করছে, কত রকম ভাবে বোঝানোর চেষ্টা করছে যে ভাই হাদিস কোনগুলো মানেন। অনেক মানুষ কাটা কাটা কণ্ঠে বক্তব্য শুনতে চায় না। হুজুর আছে সুর দিয়ে, মন মাতানো সুর দিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করছে, তাতে আপনাদের হচ্ছে না। গান গজল করে আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তারপরে হচ্ছে না। আপনাকে হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার আমরা বলে দিয়ে আলোচনা করছি, তারপর যদি আপনারা না মানেন আমরা কি করতে পারি? আর কিভাবে আপনাকে বলবে? লাইন নাম্বার বলতে বলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে না অমুক পৃষ্ঠা, অনেক হাদিসের গ্রন্থের অমুক নম্বর পৃষ্ঠায় অমুক নম্বর লাইনে আছে, অমুক আয়াতে আছে, মানে আপনাকে বিশ্বাস করানোর জন্য এইভাবে এই পরিশ্রম করে যাওয়া হচ্ছে। তারপর যদি না মানেন আমাদের কিছু করার নেই, ওটা আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে নেবেন। এই জন্য বর্তমান বিশ্বে মুসলিম জাতির কি অবস্থা, আমরা কোন দিকে যাচ্ছি, এটা আপনার জানা দরকার আছে। তার জন্য আলোচ্য বিষয় আজকে এটা রেখেছি। জি, ভারতবর্ষে 800 বছর ক্ষমতায় ছিলাম। আরেকটা দেশ আছে স্পেন, নাম শুনেছেন? স্পেনে মুসলিমরা কত বছর ক্ষমতায় রাজত্ব করেছে? প্রায় 700 থেকে 800 বছর স্পেনে। আজকে বাংলাদেশের যদি স্পেনে ভিসা চাইতে যাই, যদি নামের আগে এমডি মানে মোহাম্মদ দেখে, আর যদি দেখে যে মুখে দাঁড়িয়ে আছে, আর লাথি মেরে এমবিসি থেকে বের করে দেবে। অথচ ওই দেশটা আমরা মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিলাম। ছিলাম না? কথা বলে গোটা বিশ্ব জগতে কি ঘটে গেল? মাত্র কয়েকশো বছর আগে দেখা যায় গোটা বিশ্ব জগতে মুসলিমরা রাজত্ব করেছে। মাত্র কয়েকশো বছরের মধ্যেই আজ গোটা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত গোটা বিশ্ব জগতে। চলছে কি চলছে না? আজকে আপনারা বাংলাদেশের এখানে কত সুন্দরভাবে আলোচনা শুনছেন, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। কিন্তু আজকের দিনে এখনো ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন চলছে দীর্ঘ 1 মাস, 1 বছর 3 মাস ধরে। এখন যদি সন্তানকে, রক্তমাখা সন্তানকে ছুটে বেড়াচ্ছে, খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে, ইলেকট্রিক নাই, পানি নেই, হসপিটাল বন্ধ, সবকিছু। গত 4 দিন আগে 500 খানা নতুন করে আবার রকেট বোম মেরেছে। চিন্তা করতে পারছেন? ওটা তো আমাদের মুসলিম ভাই না? আরে মুসলিম কারা? যদি ফিলিস্তিনে একজন মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয়, আপনি খবর শুনলে আপনিও ব্যথা পাবেন। এরাই তো মুসলমান, এরাই তো মুসলমান। কিন্তু আমাদের সেই দিকের কোন দৃষ্টি নেই। যে সাথে বাংলাদেশকে গঠন করা পরিস্থিতি চলছে, সেই সময়তে আজকে চলছে চিল্লার হিল্লা নিয়ে বাংলাদেশ চলছে না? চিল্লা হিল্লা বুঝলেন না? গতকালকে মুসলমানকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। প্রায় 150 জন আহত হয়ে গেছে। 150 জনকে একদম ধুমধাম পিটিয়েছে। কে পিটাতে এসছে? ভারত থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, কে এসেছে? আরে মুসলমান 2 ভাই 4-5 জনকে হত্যা করে দিয়েছে। যে সময় বাংলাদেশকে নতুন করে তৈরি করার পরিস্থিতি, মানুষ স্বপ্ন দেখছে কিভাবে এই ঘরটাকে সাজাবো, সেই সময় নিজেদের মধ্যে এত কুন্দল, এত মারামারি, নোংরামি, বদমাইশি সবগুলো চলছে। এই জন্য লজ্জা লাগা উচিত আপনার। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ ইহুদিদের দখলে। কাদের দখলে? ইহুদিরা কব্জা করে রেখে দিয়েছে। ভারতের বাবরি মসজিদ হিন্দুদের, মুশরিকদের হাতে দখল করে ফেলেছে তারা। জ্ঞানবাপী মসজিদ 1 সপ্তাহ আগে অর্ধেক ভেঙে দিয়েছে।
100 মসজিদকে তারা চিহ্নিতকরণ করেছে যে এগুলো সবগুলোকে আগে মন্দির ছিল দাবি করে সেগুলো ভাঙার পরিকল্পনা চলছে। অথচ এই ভারত উপমহাদেশটাকে আজ থেকে 100 বছর পূর্বেও মুসলমানরাই রাজত্ব করেছে। গোটা বিশ্ব জগতে যারা ধর্মের জন্য মার খায়, কখনো ইহুদিদেরকে দেখবেন না যে ধর্মের কারণে মার খেয়েছে, পরে খ্রিস্টানকে দেখবেন না ধর্মের কারণে মার খায়, কিন্তু একটা জাতি আছে যা ধর্মের কারণে মার খায়, নির্যাতিত, তাদের নাম কি কথা বলেন? মুসলমান। অবাক লাগে, আরে মুসলমানরা, কাফেররা মুসলমানদের যত না রক্ত নিয়ে খেলা করেছে, তার চেয়ে মুসলমানরা মুসলমানদের রক্ত নিয়ে দ্বিগুণ খেলা করেছে। কাফেররা না যতক্ষণ মুসলিমদেরকে যতটা না নির্যাতন করেছে, মুসলমানকে তার চাইতে বেশি নির্যাতন করেছে। সব জায়গাতে রাখেন, আছে না নাই কথা বলেন? আছে। চলেন, বেশি কারণ বলবো না, একটা কারণ বলবো। এই কারণটা যদি মাথাতে রাখতে পারেন, ইনশাল্লাহ আবার ইসলামিক বিপ্লব ঘটানো সম্ভব। আর এই কারণটা আমার বানানো কারণ নয়, ডিরেক্ট আল্লাহ কোরআনুল কারিমে মুসলিম জাতি যে নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ ডাইরেক্ট একটা কারণ বলেছে। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ বলছে, হে নবী, যারা পৃথিবীতে আপনার বিরুদ্ধে আচরণ করবে, আপনার আদর্শকে বাদ দিয়ে অন্য মানুষের আদর্শকে গ্রহণ করবে, আমি আল্লাহ আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কারণটা কি বুঝতে পারছেন আপনি? না, আপনার এই হৃদয় লাগেনি, এই হৃদয় আপনার লাগেনি, এখনো বুঝতে পারছেন না। গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি, যে জাতিকে আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, যে জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যাদের আদর্শ দেখে অন্য বেজাতিরা নকল করতে বাধ্য হয়েছিল আজ থেকে 200-300 বছর আগেও। একসময় ভারতবর্ষের মতো এই জগতে, এই বিশ্বে মানুষ তার স্ত্রী যদি জীবিত থাকতো, স্বামী যদি আগে মারা যেত, সেই সময়তে তারা বিশ্বাস করত যে ওই স্ত্রী মহিলাটাকে যদি স্বামীর চিতায় দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে সেই নারী নাকি তার স্বামীর সঙ্গে স্বর্গে এখন দোল খেলবে। মুসলমানদের আদর্শকে দেখে বুঝতে পারছে যে না, এটা একটা কুসংস্কার। মুসলমানকে দেখে তারা বর্জন করে দিয়েছে। যারা বিধবা বিবাহকে হারাম মনে করত, মুসলমানদেরকে দেখে তারা বিধবা বিবাহ আইন তার নতুন করে চালু করেছে। যারা মুসলমানকে দেখে হাজার হাজার জিনিসকে শিক্ষা নিয়েছে, এটা সে জাতি আল্লাহ মনে বলছে মুসলিম জাতি, তারা আল্লাহ নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য কারো যদি আদর্শ গ্রহণ করে, আল্লাহ বলছেন তুসিবাহুম ফিতনা, আমি তোমাদের জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলিমরা আজকে আদর্শকে গ্রহণ করেছে না? করেছে কি করে নাই? আপনার ছেলে চুল কাটাটা দেখেন, আপনি দেখেন, পাশে দেখেন, আপনার ছেলে কিভাবে চুল কেটেছে দেখেন, হ্যাঁ, দাড়িটাকে কিভাবে কাটে দেখেন। আপনি আপনার মেয়েটাকে এবারই গত বছর যে কুরবানি ঈদ গেল সেই সময়তে কেমন পোশাক কিনে দিয়েছেন দেখেন, হ্যাঁ, ওই চুলের দেখেন। আপনার মেয়ে প্রতিদিন সকালবেলাতে একদম এমন কিছু জিনিস দিয়ে সাজসজ্জা করছে, একদম উঁচু করে খোপা চুল বেঁধে চলে যাচ্ছে, পর চুলা লাগাচ্ছে। আল্লাহ নবী বলেছেন এই মহিলা জাহান্নামে যাবে। দেখেন আপনার ছেলে ট্যাটু করেছে এখানে, আপনার মেয়ে এখানে একটা ট্যাটু করেছে, পিঠে পেটে সব জায়গায় ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবী বলেছেন 1400 বছর আগে কেউ যদি উল্টি করে সে জাহান্নামে যাবে। কাদের আদর্শ এগুলো কথা বলেন? কাদের আদর্শ? আরে আল্লাহ তো কোরআনে বলছে। যদি এই কারণটা আমি বলতাম তাহলে বলতে পারেন যে হুজুর আপনার ভুল হচ্ছে বুঝতে। ডিরেক্ট আল্লাহ বলছেন যে আমি কখন আযাব নাযিল করি, কখন আমি মুসলিম জাতিকে ফিতনা মধ্যে নিপতিত করব, কোন সময়। এই সৃষ্টি কে করেছে কথা বলেন? আমাদের সৃষ্টি কে করেছে? তা আল্লাহ তো বলছে যখনই নবীর বিরুদ্ধে আচরণ হবে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, নবী আপনি যা আদেশ করেছেন যে বিরুদ্ধে আচরণ যে জাতি করবে, আন তুসিবাহুম ফিতনা, আমি আল্লাহ তাদেরকে ফিতনাতে জর্জরিত করে দেব। মুসলিম জাতি নির্যাতনের কারণ নবীর আদর্শকে লঙ্ঘন করে অন্যদের আদর্শকে গ্রহণ করেছেন। আল্লাহ এর আগেও অনেক জাতিকে নবীদের আদর্শকে গ্রহণ না করার কারণে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছে না? হ্যাঁ, আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন মতন ক্ষমতাশীল ব্যক্তি নবী মূসার আদর্শকে গ্রহণ করে নাই।
আল্লাহ ধ্বংস করে ছেড়ে দিয়েছে। আল্লাহ তা আমাদেরকে সেই হুমকিটা দিচ্ছে, সেই একই হুমকি দিচ্ছে, তোমরাও যদি তাদের মতো হয়ে যাও তোমাদেরকেও ফিতনাতে জর্জরিত করে দেবো। এখন আমরা গোটা বিশ্বে মুসলিম ফিতনায় আছে না নাই? আছে না নাই? গোটা বিশ্বের মুসলিম যাদের ফিতনার মধ্যে নিপতিত আছে, আপনি কারণটাকে এখনো অনুধাবন করতে পারছেন না। চলেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা বুখারী, সেই বুখারীর একটা হাদিস আপনার সামনে পেশ করছি। আর এই হাদিসটা বর্তমান বাংলাদেশকে ডান চোখে রাখেন আর হাদিসটাকে এই দুই চোখ দিয়ে দেখেন। কথা বুঝতে পারলেন? দুই চোখে দুটো হাদিস রাখেন। তো এই হাদিসটা আমি বলছি আবার সেই বুখারী কিতাব জিহাদ, হাদিস না 3039, ওহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? একদিকে ওহুদের যুদ্ধ রাখেন, একদিকে বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপটকে রাখেন। দেখেন তো দুটো জিনিস সেম সেম মিলছে কি মিলছে না? গোটা বিশ্ব জগতে মুসলিমদের সঙ্গে যত লড়াই হয়েছে, আল্লাহর নবী যত যুদ্ধ জিহাদ করেছে, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের নাম কি জানেন? কোন জিহাদটা? ওহুদের। কেন? এই ওহুদের যুদ্ধে মুসলমানরা হেরে গেছে, মুসলমানরা মার খেয়েছে, 70 জন সাহাবীকে হত্যা করে দিয়েছে কাফেররা। আল্লাহ নবী ওহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। নবী আলাইহিস সালামের পায়ে 4খানা তীর লেগেছে। আমিরে হামজা নবীর চাচা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। সাইদ বিন মুসাইব, বিখ্যাত সাহাবী, কোটিপতি ধনী সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ধনী, সে যে দামের আতর সেন সেই সময় ব্যবহার করতো, এখনো আজকের দিনে কোনো মুসলমান অত দামি সেন ব্যবহার করতে পারবে না। সেই সময় সাইদ বিন মুসাইব এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী এই যুদ্ধে শহীদ। জাবের বিন আব্দুল্লাহ পিতা শহীদ, হুযায়ফা বিন ইয়ামানের পিতা শহীদ। এই যুদ্ধে 70 জন। আমি এই জন্য বলেছি আগে থেকেই যে জিতে যাওয়া বিজয়ের ইতিহাস কম পড়বেন। বিজয়ের ইতিহাস যদি পড়েন, জিতে যাওয়ার ইতিহাস যদি পড়েন, আমাদের ছেলে মেয়ে যদি বেশি বেশি পড়ে, তাই তারা অলস হয়ে যাবে। কি হয়ে যাবে কথা বলেন? বাপের যদি পরিশ্রম করা যদি সম্পত্তি থাকে, বাপ যদি মারা যায়, এই ছেলে কি সেই সম্পত্তির ময়া বুঝে না? বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বিক্রি করে দিয়ে পালসার গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, কি করে? নষ্ট করে ফেলবে। তার জন্য ছেলেদেরকে বিজয় ইতিহাস যতবার পড়াবেন তার চাইতে 10 গুণ পড়াতে হবে পরাজয়ের ইতিহাস, যে আমাদের পূর্বপুরুষরা কোন ভুলের কারণে তারা মার খেয়েছে, এটাকে শেখাতে হবে। কেন? আল্লাহ নবী সহিহ বুখারী হাদিসে বলছেন, মুমিন কখনো এক গর্তে 2 বার পা দেয় না। মানে আমার পূর্বপুরুষ যে ভুলটা করেছে, ওই ভুল আমরা যেন দ্বিতীয়বার না করি। এর জন্যই ইতিহাসকে লেখা হয়। ইতিহাস এমনি লেখা হয় না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। চলেন ওহুদের যুদ্ধটা আর বাংলাদেশের সমকালীন বাংলাদেশকে আপনি দেখেন একসঙ্গে, দেখবেন মিলে যাবে, বুঝতে পারবেন আপনি। ওহুদের যুদ্ধের কয়েকদিন আগে আল্লাহ ঘুমিয়ে আছেন। চলেন 1400 বছর পিছনে, সে ধুধু প্রান্ত মরুভূমি, উট চলছে শুধুমাত্র, কোনো যানবাহন নেই। আপনি এটাকে মানে মাথাতে নিয়ে আসতেই পারেন না। ইসলামটাকে আপনি মনে করেন এই 2024 সালে মানে যত মডার্ন যুগ দেখছেন আপনি তেমন মনে করছেন। জি না, সেই সময় লাইট তো দূরের কথা, হারিকেনের কাজ আবিষ্কার হয় নাই। বড় বড় প্লেন তো দূরের কথা, সাইকেলে ভল টিউব আবিষ্কার হয় নাই। মানুষ পানি পান করার জন্য কয়েক কিলোমিটার গিয়েছে, তারা খাবার খেতে পারে নাই। তারা সোনার কাঁসার গ্লাসে করে যে পানি পান করবে এরকম পরিস্থিতি নেই। তারা বিভিন্ন কলসে পান করেছে। ইলেকট্রিক মানে এই ইলেকট্রিক বিদ্যুতের বড় আবিষ্কার তখন হয় নাই। রাত যদি সন্ধ্যা পার হয়েছে, কত ভয়ঙ্কর যে রাত হতে পারে আপনি এটা কল্পনা করতে পারছেন না। বর্ষার সময় যদি 3-4 দিন যদি ইলেকট্রিক রাত্রিবেলা না থাকে, রাত যে কত ভয়ঙ্কর এটা আপনি বুঝতে পারেন না। কত ভয়ঙ্কর! 1400 বছর আগেকার কথা বলছি। আজ থেকে 50 বছর আগে, সরি 20 থেকে 30 বছর আগে গ্রামগঞ্জে যে ইলেকট্রিক ছিল না, সে সময় রাত কত ভয়ঙ্কর মনে হতো না? রাত 8টা-9টাকে বিশাল ভয়ঙ্কর মনে হতো না? জি, 1400 বছর আগেকার কথা চিন্তা করেন। 1400 বছর আগে ধুধু প্রান্ত ওহুদের পাহাড়। আল্লাহ নবী স্বপ্ন দেখছে হঠাৎ করে যে ওহুদের যুদ্ধে আল্লাহ নবীর বেশ কিছু সাহাবীর রক্তাক্ত অবস্থায় ওহুদের প্রান্তে পড়ে আছে। নবী ঘুম থেকে উঠে আজকে উঠেছেন যে সামনে যে যুদ্ধটা আসছে, এই যুদ্ধে আমার সাহাবীরা মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে। তিনি বুঝতে পেরেছেন। সঙ্গে সঙ্গে ফজরের সালাতে আল্লাহ নবী চলে যান, সাহাবীদেরকে নিয়ে বসেন যে সাহাবী আমার, আমি এই স্বপ্নটা দেখেছি, তোমাদের মতামত কি? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন জিহাদকে ফরজ করে দিয়েছে, যে কোনো মূল্যে আমরা এখান থেকে পিছিয়ে হাঁটবো না, আপনি চলেন, আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহ নবী সাহাবীদের জজবা দেখে তিনি বুঝতে পারছেন, স্বপ্নে আগে দেখে নিয়েছেন
যে সাহাবীরা মৃত্যুবরণ করবে, কাফেরদের হাতে নিহত হবে। আর নবীদের স্বপ্নটা ওহী কি ওহী না? চাচা, নবীদের স্বপ্ন সত্য না? নবী ইব্রাহিমকে আল্লাহ কি স্বপ্ন দেখিয়েছিল? যে ছেলেকে কুরবানি করো। এই যে স্বপ্নটা ওহী, কি বলেন তো? স্বপ্ন ওহী তো নবী আগে থেকে দেখে নিয়েছে। তিনি তার জন্য চেষ্টা করছেন যে তার সাহাবীদেরকে যেন নিহত করতে না পারে, রণকৌশল পরিবর্তন করলেন। সাহাবীদেরকে মিটিং করছেন যে কিভাবে এই উহুদের যুদ্ধে কাফেরদের সঙ্গে মোকাবেলা করে নিজেদের বিজয়কে ছিনিয়ে আনা যায়। তিনি চেষ্টা করছেন। কয়েকদিন পরে উহুদের প্রান্তে হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তের মধ্যে প্রবেশ করেছেন। যারা মক্কাতে গিয়েছেন হজ উমরা করতে, উহুদ দেখে এসেছেন। আপনারা দেখে এসেছেন নাই? মদিনাতে দেখেছেন না উহুদ? দেখেছেন অনেকেই। তো সেই সময় উহুদের যে অবস্থান, যে একদিক দিয়ে ঢোকা যেত আর একদিক দিয়ে বের হওয়া যেত, মানে দুটো গেট। কয়টা গেট? দুটো গেট। মানে একবার ঢুকে পড়লে তৃতীয় কোনো গেট নেই যে আপনি পালিয়ে যাবেন। একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে বের হতে হবে। আল্লাহ নবী পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যে না, কঠিন সিচুয়েশন হতে পারে। কাফেররা যদি পিছ থেকে আমাদের উপরে এসে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আমাদের সাহাবীরা সব মৃত্যুবরণ করতে পারে। এই জন্য আল্লাহ নবী রণকৌশল চিন্তাকে পরিবর্তন করলেন। একজন সাহাবী আব্দুল্লাহ বিন জুবায়ের আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী বিখ্যাত তীরন্দাজ, বিখ্যাত। সেই সময় কি রকেট ছিল? বন্দুক ছিল? সেই সময় যুদ্ধ মানে কি? তীর আর তরবারি, এই দুটো। তো এই আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আমির নিযুক্ত করে দিলেন। আর তার সঙ্গে 50 জন সাহাবী দিয়েছেন। কতজন চাচা? 50 জন। আর উহুদের যে পাহাড়, আল্লাহ নবী বললেন যে তুমি এই 50 জন সাহাবীকে নিয়ে গোল হয়ে পাহাড়ের উপরে চলে যাও। আর পাহাড়ের উপরে গিয়ে চতুর্দিকে তীর নিয়ে একদম রেডি থাকবে। যখন কাফেররা যুদ্ধের এলান দিয়ে দিবে, সেই সময় আমি যখন কালেমার পতাকা উড্ডীন করে দেবো, সেই সময় ওখান থেকে কাফেরদের সঙ্গে মোকাবেলা তোমরা করবে। 50 জন সাহাবীকে পাহাড়ের চূড়ায় আল্লাহ নবী তুলে দিলেন আর বললেন, শুনে রাখো, যদি দেখো যে নিচে মুসলমানরা জিতে গেছে, বিজয় লাভ করেছে, তারপরেও খবরদার কেউ পাহাড় থেকে আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ নামবে না। শুনে রাখো, যদি দেখো নিচে মুসলমানরা হেরে গেছে, তোমাদের ভাইয়ের রক্ত নিয়ে তারা খেলাখেলি করছে, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ তোমরা পাহাড় থেকে নামবে না। চাচা বলেন তো কে কাকে বলছে? আল্লাহ নবী ওই সাহাবীদেরকে বলছে। নবী এই কথা বলছে সে বুখারীতে 3039 নম্বর হাদিস। যদি দেখো যে আমাদের শরীর থেকে একদম আসমান থেকে পাখি এসে চিল এসে শরীরের গোস্তকে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে, মৃত লাশ পড়ে আছে, মৃত লাশকে পাখির এসে তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করছি কেউ নিচে নামবে না। আল্লাহ নবীর আদেশ, সাহাবীরা উঠে চলে গেছে। 50 জন কঠিন ভাবে পজিশন নিয়ে নিয়েছে। আমিরে হামজা চাচাকে আল্লাহ নবী বলছে, চাচা আপনি ওইখানে দাঁড়াবেন, এইভাবে তরবারি চালাবেন। আরেকজন সাহাবী বলছে ওইখানে, এইখানে ওমর, আলী, সবাইকে আল্লাহ নবী গোটা উহুদের প্রান্তকে চতুর্দিকে রণকৌশল সাজসজ্জায় সজ্জিত করে দিয়েছে। চতুর্দিকে সবাই রেডি, প্রস্তুতি যুদ্ধের জন্য। উল্টো দিক থেকে ঢুকছেন কাফেরের দল। আবু সুফিয়ান 3000 উট নিয়ে 1000 ঘোড়া নিয়ে ছুটছে। আর তাদের যুদ্ধের লিডার ছিল খালিদ বিন ওয়ালিদ। কি নাম বলেন তো? নামটা চেনা চেনা লাগছে না? কিন্তু কাফেরদের দলে আছে। কাদের দলে? সেই সময় মুসলমান হয়নি, এখনো কাফের, উহুদের যুদ্ধ পর্যন্ত। খালিদ বিন ওয়ালিদ কি জানেন চাচা? আল্লাহ তার যুদ্ধতে এত যে পারদর্শী ছিল খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ খালিদ বিন ওয়ালিদের নাম দিয়েছিলেন সাইফুল্লাহ। কি নাম বলেন তো? সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি জানেন? আল্লাহ তরবারি। তার তরবারি আল্লাহ তরবারি। মানে খালিদ বিন ওয়ালিদ যখন যে যুদ্ধে গিয়েছে, ও যদি কাফেরদের পক্ষে যে যুদ্ধ করেছে কাফেররা বিজয়, যখন মুসলমানদের পক্ষে সে যুদ্ধ করেছে ওই যুদ্ধে মুসলমানরা বিজয়। জীবনে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ ছিল, হেরে গেছে, এর কোনো ইতিহাসই নাই। এত বড় যোদ্ধা, এত বড় ইন্টেলিজেন্ট, অথচ আছে কাফেরদের দলে খালিদ বিন ওয়ালিদ। এত যে যুদ্ধ করেছে খালিদ বিন ওয়ালিদ, তারপরে যুদ্ধে মৃত্যুবরণ করেনি, শহীদ হয় নাই, বিছানায় মৃত্যুবরণ করেছে। জাবির বিন আব্দুল্লাহ বলছে, খালিদ বিন ওয়ালিদ যেদিন মৃত্যুবরণ করে তার শরীরটাকে যখন গোসল দিচ্ছেন, সেই সময় দেখলাম তার শরীরে এমন কোন জায়গা নেই যে তীরের আঘাত নাই। ওরা শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, তারপরেও তীরের আঘাতে যুদ্ধের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করেনি। কেন বলেন তো? ওই যে আল্লাহ যে সাইফুল্লাহ বলে দিয়েছে, আল্লাহ তরবারি। তো আল্লাহ তরবারি কাফেরদের কাছে পরাস্ত হতে পারে?
সে যদি মরে যায় কাফেরদের হাতে, তা আল্লাহর তরবারি পরাস্ত হলো কি হলো না? হলো। এই জন্য আল্লাহ তাকে যুদ্ধের মধ্যে শহীদ করে নাই, বিছানাতে শাহিদ ভাই মৃত্যুবরণ করেছে। এত বড় যোদ্ধা, কিন্তু আছে এমন কাদের দলে? কাফেরদের দলে। খালিদ বিন ওয়ালিদ কাফেরদেরকে নিয়ে মাঠের মধ্যে চলে এসেছে, পতাকা উত্তোলন করে দিয়েছে। আর পতাকা উত্তোলন মানে সেই সময়কার যুদ্ধ শুরু। কাফেররা দুর্বার গতিতে একদম যুদ্ধের মধ্যে ঢুকে পড়েছে, মুসলমানরাও একদম প্রস্তুতি ছিল। সঙ্গে সঙ্গে দুই পক্ষ তুমুল লড়াই, প্রচন্ড লড়াই, কয়েক ঘন্টা ব্যাপী লড়াই চলছে। আর 50 জন সাহাবী উপরে ছিল, তারা সুযোগ বুঝে ওইখান থেকে উপর থেকে কাফেরদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে। চতুর্দিকে যেমন ভয়ঙ্কর পরিস্থিতি লড়াই, কাফেরদের যে পতাকা নিচে পড়ে গেছে, কাফেররা ভয়ে ওদের প্রান্ত ত্যাগ করে দিয়ে একদম মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে কয়েক ঘন্টায়, কেউ না। সাহাবীরা বলছেন যেসব মেয়েরা এসেছিল কাফেরদের, তারা কাপড়কে গুটিয়ে পোশাকের অর্ধেক তুলে তার দৌড়তে শুরু করেছে তীরন্দাজ গতিতে। একটা কাফের আর ওদের প্রান্তরে পালিয়ে গেছে, হেরে গেছে, পরাজয়। এখানে এটা হচ্ছে উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন তো? পালিয়ে গেছে। আর যখনই পালিয়ে গেছে, মুসলমানরা আনন্দে উল্লাসিত যে আমরা জিতে গেছি, বিজয় হয়ে গেছে। আমরা স্বপ্নে দেখলাম যে আমরা হেরে যাব, অথচ বিজয় চলে এসেছে। একটা কাফের নেই, সবাই পালিয়ে যাচ্ছে। কাফের আনন্দিত উল্লাসিত, তাকবীরের ধ্বনি দিচ্ছে, মুখে হাসি হাসি ভাব, একেবারে সে কোলাকুলি করতে শুরু করে দিয়েছে। যেমন আজকে আপনারা বাংলাদেশের মানুষরা করছেন। একজন পালিয়ে গেছে না? কথা বললেন না? একজন পালিয়ে গেছে তো আপনার বাংলাদেশের মানুষ আনন্দিত না? আপনারা আনন্দ করছেন, উৎসব করছেন, উল্লাসিত। কেন? পালিয়ে গেছে। কাফেরও যখন পালিয়ে গেছিল ওদের প্রান্ত থেকে, মুসলমান আনন্দিত উল্লাসিত, কি খুশি, খুশি জোয়ার চলে এসেছে। আর যতগুলো গনিমত আছে, গনিমত নেওয়ার জন্য তারা ছটফট করছে। মুসলমানরা কাফেরদের রেখে যাওয়া গনিমতকে নিচ্ছে, গনিমত গনিমত করে চিৎকার মারছে। আপনারা করেছিলেন, মনে পড়ছে না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? 5 তারিখে আপনার গনিমত নিয়েছিলেন, সব চলে গেছিলেন না? হাঁস মুরগি যা আছে তো নিয়েছেন, তো নিয়েছেন, ভেতরের বাইরে যা আছে সব নিয়েছেন। আপনারা নিয়েছেন না? এই কাফেররা যখন পালিয়ে গেছে, মুসলমান তারা গনিমত গনিমত করে চিৎকার মারছে যে গনিমত জিতে গেছে, আনন্দিত উল্লাসিত। কালেমার পতাকা তারা উড্ডীন করে দিয়েছে। যে বাংলাদেশের মানুষ আপনারা আজকে করছেন, তবে সাবধান, সতর্ক থাকবেন। আপনাকে বলছি জি না, এখনো বাংলাদেশের সফলতার কিছুই হয় নাই। যা দেখছেন গেলে 50% কাজ হয়েছে, আর একটা ঝাটকা দিয়ে 100% 100 ভাগ কাজ আপনাকে করে দেখাতে হবে। এখন কিচ্ছু হয় নাই, কারণ 50% কাজ হয়েছে। আর এই কাজ তরুণ যুবকদেরকে করতে হবে। যে সময় ঘটনাটা ঘটেছিল আমি ছিলাম না, আমি ছিলাম তখন মালয়েশিয়াতে। ডক্টর জাকির নাইকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল 2 তারিখে আগস্টের, আর 3 তারিখে শেখ মিজানুর রহমান আজহারী, আপনার বাংলাদেশের বিখ্যাত আলোচক। তো সেই সময় গোটা বিশ্বের মিডিয়াগুলো সব বাংলাদেশের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ বাংলাদেশের সময় এমন পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। ভুলে গেছেন নাকি আপনারা এখনই? যে গোটা বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো একদম তাকিয়ে আছে যে কি ঘটে, কি ঘটে, কিছু একটা ঘটবে, কি ঘটবে, সব ভিতর ধুকপুক ধুকপুক করে, কিন্তু কি যে হবে কেউ বলতে পারে না। আমি সেই সময় মনে মনে ভাবছিলাম যে বাংলাদেশের মানুষকে তুমি চিনি কম না, আর যারা আন্দোলন করছে তা তো সব যুবক তরুণ, স্কুল কলেজের পড়ুয়ারা। আরে এদেরকে রাস্তায় নামতে বাধ্য কে করলো? কারা পেছন থেকে ইন্ধন দিচ্ছে? কে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে? উস্কানি কে দিচ্ছে? আমি কারণ খুঁজে পাচ্ছি না। কারণ আমি এদেরকে চিনি, এই ছেলেদেরকে সব চেনা আছে। তারা বেশিরভাগ সময় রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র কিছু বুঝে না। তো রাস্তায় নামলো কেন? কে বাধ্য করছে? কোন হুজুর আছে পেছনে? তাকে দেখি কোনো হুজুর নাই। আরে হুজুর তো নাই, তো নাই, হুজুরের সেসব লুকিয়েছিল, ছিল না? কথা বলেন। বাংলাদেশে যারা বসে বসে ফিলিস্তিনের জিহাদ করা ফরজ বলে দেয়, কিছু কিছু আছে না কিবোর্ডে ফেসবুকে জিহাদ ফরজ করে, আছে না? নাই, কথা বলেন না। আর আহলাসকে বলে যে জিহাদের কথা বলে না, এরা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। অথচ যারা
এই ফিলিস্তিন ফিলিস্তিন করে পাগল ছিল বাংলাদেশের সংকটময় সময়ে। ওই হুজুরগুলো একজনও মাঠে ছিল? কেউ কথা বলেন? একজনের মাঠে নেই। মাঠে তো দূরের কথা, ফেসবুকে ছিল না, ফেসবুকে ছিল না। আবার এরা আবার আহলাদের বিরুদ্ধে চলে আসে, আহলাদকে জিহাদ শেখাতে আসে। আরে ব্রিটিশদেরকে 190 বছর ব্রিটিশরা শাসন করেছে, আহলে হাদিস তারাই প্রথম জিহাদের ফতোয়া দিয়ে আহলে হাদিসের লড়াই করেছে। কারণ ওটা ভারতের ইতিহাস, আমরা জানি কে করেছে। আহলে হাদিসরাই প্রথম বলেছে। ইনায়েত আলী, বেলায়েত আলী এরাই যুদ্ধের প্রথম সারিতে ছিল। তোমাদের তখন অস্তিত্বই ছিল না, যারা আজকে বেশি বাড়াবাড়ি করছে, অস্তিত্বই ছিল না সেই সময় তাদের। তা আমি তখন ভাবছি যে হুজুর তো পেছনে নাই, কোন রাজনৈতিক দলকে উস্কানি দিচ্ছে তাও নাই। তো এই যুবক ছেলেরা, তরুণরা স্কুল কলেজ পড়া, এরা রাষ্ট্র বুঝে না, দেশ বুঝে না, কোনো কিছু বুঝে না। এরা শুধু দুই একটা জিনিস বোঝে। এক, কিভাবে মেয়ে ছেলেকে পটাতে হবে, গার্লফ্রেন্ডকে কেউ পটাতে হবে, কিভাবে পাবজি গেমের জন্য বাপের পকেট থেকে 700 টাকা মানে মেরে দিয়ে নেট ব্যালেন্স মারতে হবে। এরা পাবজি নিয়ে ব্যস্ত থাকে, এরা ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত থাকে, মেয়ের পিছনে ব্যস্ত থাকে। এরা হঠাৎ করে রাস্তায় কেন নামলো, আমি কারণ খুঁজে পাই না। তো অনেকগুলো কারণ পরবর্তী সময় বুঝতে পারলাম যে কাজ করেছে। জানেন, অনেকগুলো কারণ আছে, কিন্তু একটা কারণ বলি আপনাকে। উনার একটা ভুল ছিল, আমি সব কথা পরিষ্কার করে বলতে পারবো না, আমি আভাস দিয়ে বলবো, কারণ আমি বিদেশি, কারণ আমাকেও যেতে হবে, তাই না? তাই সমাজদারকে নিয়ে ইশারায় কাফি। মুমিনরা চোখ ঘোরালে বুঝে নাই যে কি বলতে যাচ্ছে, ইশারাতে বুঝতে হবে আপনাকে। তো সেই সময়তে যখন ভাবছি, আপনাদের উনি একজন ভুল করেছিলেন, বড় একটা ভুল, মিস্টেক করে ফেলেছিলেন। কি জানেন? ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখেছিল। এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ করেছে। 7 থেকে 10 দিন নেট বন্ধ, মানুষের সঙ্গে যোগাযোগ নেই। যুবকরা, তরুণরা 10টা দিন গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেনি। রাগ সহ্য হয়নি তাদের। 10টা দিন মানে পুরো একটা ব্রেকআপের মতো, মনে আদিম যুগে চলে গেছে ওরা। আরে যারা মাত্র 1টা ঘন্টা নেট ছাড়া চলতে পারে না, 10 দিন নেটবিহীন এরা চলতে পারবে? কথা বলেন। মানে মাথাতে কাজ করেনি, মানে পাগল হয়ে গেছে। এই স্বাভাবিক, বর্তমান টেকনোলজির যুগে কেউ নেট বন্ধ করে? এই পাগলামি কেউ করে? মানে এই নেট বন্ধ করার জন্য সমস্ত পর্যায়ের মানুষের কাছে মানে খবরটা চলে গেছে যে দেশে কিছু একটা হচ্ছে, কিন্তু মানুষ আগে জানতো না। নেট বন্ধ হওয়ার পরে বুঝতে পারছে দেশে কিছু একটা হচ্ছে। ঠিক বললাম না? আর এই নেট বন্ধ করাটাই এখন 3 বছরের ছেলে থেকে শুরু করে 103 বছর সবাই রাগে গর্জিয়ে একদম রেডি, যা একটা হয় হবে। 3 বছরের ছেলে, ও ভাত খায় না কেন? ও কার্টুন দেখতে আর ভাত খায় যে। ছেলের মাও রেগে যায়, ভাত খা, ও ভাত খায় না, কার্টুন দাও, কার্টুন দাও, কার্টুন চলে না, নেট নাই। তখন ছেলের মাও রেগে যায়, নেট কেন বন্ধ করবে, আমার ছেলে খাচ্ছে না, আর মায়ের কাছে ছেলে সব। আরে ছেলে যদি না খায় 10 দিন, কোনো মা কি বেঁচে থাকতে পারবে? ও নিজে মরে যাবে। তখন রাগের মাথায় যাই, কে নেট বন্ধ করেছে গো? তো স্বামী বলছে যে ও বন্ধ করেছে। তোর কিছু বললি রে? শুনেছে তারপরে যে সব ঢাকাতে যাচ্ছে, আন্দোলন করতে ঢাকাতে যাচ্ছে, বলছে তুমি বাড়িতে বসে কি করছো, তুমিও যাও, ছেলে আমার ভাত খাচ্ছে না। মানে 10 দিনের যে পরিস্থিতি, যারা ইন্টারনেটে বিজনেস ব্যবসা ডেলিভারি কাজ করতো, 10 দিন ব্যবসা বন্ধ, প্রবাসীরা যোগাযোগ বন্ধ, গোটাকে একদম অন্ধকার করে দিয়েছে। আর এই 10 দিনের মানুষের যা ক্ষোভ, 16 বছরে কি ঘটেছে ওটা রাজনৈতিক বিশ্লেষণ আমি করার প্রয়োজন নেই। 10 বছর যে ক্ষোভ, জনতার যা রাগ, এ রাগে ভাসতে ভাসতে চলে গেছে। আর আমরা তো ধরেন উদার মানুষ, তো আমরা উদার মানুষ, যতই গালি দেন আমাদেরকে, আমরা উদার। যেগুলো আপনারা দরকার নেই ফেলে দিবেন, ওগুলো আমরা নিয়ে নিই। আজ থেকে 20 বছর আগে তাসলিমা নাসরিনকে নিয়েছিলাম না, এখনো রেখে দিয়েছি, একদম রাজ রানীর মতো করে রেখে দিয়েছি, কেউ কিছু বলতে পারবে না। আপনার তাড়িয়ে দিয়েছেন, তা যাকে তাড়াবেন সে পচা হোক না কেন, তা আমরা নিয়ে নেব। কেন বলেন তো? আমরা উদার। আপনি গাল দিতে পারেন আমাদেরকে, যা মন চায় তাই করতে পারেন, কিন্তু আমরা তো এতটাই উদার। প্রয়োজন নেই আপনাদের, দিয়ে দিবেন, সাদরে গ্রহণ করে নিব। তো সেই সময়তে দেখছি যে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। বাংলাদেশের মানুষ দেখছি যে হঠাৎই সেই দিন আনন্দিত, উল্লাসিত, আর ছেলেরা, এই তরুণ যুবক স্কুল কলেজ পড়ুয়া, মানে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেয়। জমা হওয়ার কথা ছিল 6 তারিখ, রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন। লাইভে এসে বলছে 5 তারিখেই জমা হবো, চল 5 তারিখে ঢাকা লোড হয়ে গেছে।
রংপুরকে দখল করে নিয়েছে, বুকে তাজা রক্ত ঢেলেছে যে গুলি কর। চিন্তা করেছেন এর জজবা কত? তাই আমি আগে বলেছি কাল 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ বাকি আছে। আর একটা যদি এমন ঝটকা আসে, ইনশাআল্লাহ বাংলাদেশে আবার কালেমা পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আপনারা ভাগ করেছেন, ভারত থেকে বাংলাদেশ ভাগ হয়েছে। ইতিহাসকে ভালো করে দেখেন, ভারত থেকে বাংলাদেশ ভাগ করার মূল কারণ ছিল ধর্ম পালন করা। ধর্মের জন্য বাংলাদেশ হয়েছে। যদি সেই বাংলাদেশে যদি আজকে যে ধর্ম যদি না থাকে, আপনাকে ভাগ হতে কে বলেছিল? ভারতের 37 কোটি মুসলমান, বাংলাদেশের 17 কোটি মুসলমান, পাকিস্তানে আছে 20 কোটি মুসলমান। 3 দেশের মুসলমানের সংখ্যা যদি যোগ করেন 75 থেকে 80 কোটি মুসলমান এক জায়গায় যদি থাকতাম, পৃথিবীর কোন শত্রু যত বড় শত্রু হোক না কেন, কেউ মুসলিমদের দিকে চোখ রাঙিয়ে একটা কথা বলে সাহস পেত না। আপনার ভাগ হয়ে চলে এসেছেন, আমাদের দুর্বল করে দিয়েছেন, নিজেরা দুর্বল হয়ে গেছেন। কেন? ধর্ম পালন করার জন্য। ধর্মের জন্য দেশ ভাগ হয়েছে, ধর্মের জন্য বাংলাদেশ হয়েছে। 70 বছর ধরে বাংলাদেশকে এখনো ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে পারেন না। এটা বাংলাদেশ হিসাবে আপনারা ফেলিও জবাব দেওয়া করতে হবে আপনাকে। ভাবছেন আগে ফেলেতে পালিয়ে এসেছেন মুসলিম ভাইদেরকে জবাব দিতে করতে হবে। 3টে দেশ এখন দুর্বল হয়ে গেছে, 3 দেশ দুর্বল। একসঙ্গে থাকলে 80 কোটি মুসলমান, পৃথিবীর কোন শত্রু আছে যে চোখ রাঙিয়ে কথা বলবে আমাদের সঙ্গে? কে করবে? এর জবাব দিতে করতে হবে। 1 কাঠা জমির উপরে এখন ইসলাম কায়েম হয়নি, অথচ সেই সময়কার ভাগ হওয়ার কারণ হচ্ছে ইসলামকে নিয়ে। কি নিয়ে কথা বলেন? ইসলাম নিয়ে। আগে বলেছি সব কথা পরিষ্কার করে বলে যাবে না, বুঝে নিতে হবে। অনেক কথা বলা যায়, কিন্তু হটকারিতা করে বলে দিয়ে যদি ইউসুফ আলাইহিস সালাম থেকে যায়, হ্যাঁ, তাদের সমস্যা। তাই হটকারিতা ইসলামে চলে না। চলে না কি কথা বলেন? অনেকে আছে আবেগ দেখে জাতা মাতা বলে দিল, জেলখানে পড়ছে, ওরকম করে লাভ আছে? কথা বলেন। বুঝার মতো বুঝতে পারলেই যথেষ্ট যে আপনাকে কি বোঝাতে যাচ্ছি, দেশ কোন দিকে যাচ্ছে, চোখ কানকে খোলা রাখতে হবে। কাফেররা পালিয়ে যাচ্ছে, মুসলমানরা আনন্দিত উল্লাসিত গনিমত করে চিৎকার মারছে। খালিদ বিন ওলীদ তার সৈন্য সামন্ত নিয়ে অনেকটা দূরে চলে গেছে, আর মনে মনে ভাবছে হেরে গেলাম কেন? আমি খালিদ বিন ওলীদ হেরে যাব? এটা হতে পারে? কেন হারলাম? উনি কারণ বের করার চেষ্টা করছে। অবশেষে সে কারণ বের করে বুঝতে পারছে, জি হ্যাঁ, মুসলমানরা পাহাড়ের উপরে 50 জন ছিল, তারা অতর্কিত ভাবে তীর নিক্ষেপ করেছে, আমরা তাদের নিশানা করতে পারিনি। ওই 50 জনের জন্যই আমরা আজকে হেরে গেছি। খালিদ বিন ওলীদ কঠিন ইন্টেলিজেন্ট। একটু পরে ওই যে পাহাড়ে, চাচা বলেন তো কতজন ছিল? 50 জন তীর নিয়ে। ওরা নিচে তাকিয়ে দেখছে যে মুসলমান আনন্দ করছে, উল্লাসিত করছে, বিজয়ের পতাকা তুলে দিয়েছে, আর নিজেরা গনিমত করে চিৎকার মারছে, আর গনিমত ভাগ করতে শুরু করে দিয়েছে। এটা আমার, ওটা আমার, ছোটাছুটি করছে। 50 জন সাহাবী, অধিকাংশ সাহাবী তখন নিচে নামতে শুরু করে দিয়েছে। সবাই নামছে, বলছে গনিমত জিতে গেছি। আর ওই যে নেতা আব্দুল বিন জুবাইর বলছে, খবরদার, তোমরা কেউ নিচে নামবে না, তোমরা নিচে নেমো না, নবী এখন আদেশ করে নাই। সাহাবীরা তো বলছে, যুদ্ধ তো জিতে গেছে, দেখো কাফেররা পালাচ্ছে, দেখা যাচ্ছে আমাদের গনিমত বন্টন করে নিচ্ছে আমার ভাইরা, আমরা নিচে নামবো, আমরা তো জিতে গেছি, কাফেররা ফিরলে নেই। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ সাহাবী পাহাড় থেকে দৌড়তে ছুটে এসে নেমে গনিমত করে চিৎকার মারছে, গনিমতকে সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। খালিদ বিন ওলীদ ওই যে কাফের, সেই সময় অনেকটা দূরে গিয়ে নিজের পরাজয় সে মেনে নিতে পারছে না। হঠাৎ করে পাহাড়ের দিকে তাকিয়ে দেখছে পাহাড় ফাঁকা। যে পাহাড়ে 50 জন ছিল কেউ নেই, 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওলীদ ওইখানে তার যত সৈন্য সামন্ত আছে, স্টপ, এখানে থেমে যাও, দাঁড় করে দিয়েছে। সঙ্গে মিটিং। খালিদ বিন ওলীদ বলছে আবারও মুসলিমদের উপরে আমি আক্রমণ করব। ওরা তখন যাই, আমরা হেরে গেছি, আবার আক্রমণ করবো কিভাবে? খালিদ বিন ওলীদ বলছে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, 50 জন ছিল, একজনও নাই। নিঃসন্দেহে মুসলমানরা এখন আমাদের ফেলে আসা গনিমত
তারা কোরাতে কোরাতে একদম সামনের গেটে চলে গেছে, পেছনকার গেট একদম নিঃসন্দেহে ফাঁকা থাকবে। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে তাদের সৈন্য সামন্তকে নতুন ভাবে যুদ্ধের সজ্জায় সজ্জিত করে দিয়ে ঘোড়া নিয়ে তীরন্দাজ গতিতে পেছন দিক থেকে এসে এমন ভাবে আক্রমণ করলো, এক আক্রমণে কয়েক ঘন্টায় 70 জন মুসলমান শহীদ। বিজয় 1 ঘন্টা আগে হয়েছিল, 1 ঘন্টা আগে বিজয় হয়েছিল। 1 ঘন্টার মধ্যে তুর্পের তাস ঘুরে গেছে, 1 ঘন্টায় পথ বদল হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আবার মুসলমান 70 জন সাহাবী মৃত্যুবরণ করেছে, শত শত তারা আহত হয়ে গেছে। মাত্র 1 ঘন্টার কারণে বিজয় পেয়ালা পান করেও পরাজয়ের গ্লানি তারা ভোগ করেছে। বাংলাদেশকে মিলানে পারে, বাংলাদেশকে নিয়ে পেছন থেকে আক্রমণ করার চিন্তা চলছে না? একটার পর একটা পেছন থেকে আক্রমণ চলছে। আপনার চোখটা একটু যদি খোলা রাখেন, কান যদি খোলা রাখেন, আপনি বুঝতে পারবেন যে আপনাকে নিয়েও, দেশ নিয়েও আবারও বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে, পেছন থেকে আক্রমণ করার জন্য টার্গেট করছে। আপনি মনে এখনো বুঝতে পারেন নাই। হঠাৎ করে ঢাকাতে কয়েক মাস আগেই 200 খানা গাড়ি ঢুকে গেল, খোঁজ নাই? হঠাৎ করে আনসার বাহিনী চলে গেল নতুন করে আন্দোলন করতে। কিসের ইঙ্গিত? ওদের যুদ্ধের 2য় রাউন্ড চলছে। 2য় রাউন্ডে এখনো আছেন, এখনো বিজয়ের কিছু হয় নাই। বিজয় তো অনেক জাতি অর্জন করেছে, কিন্তু বিজয়টা অর্জন করা মূল বিষয় নয়, বিজয়কে ধরে রাখা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিজয় অনেক জাতি লাভ করেছে, টিকে থাকতে পারে না ফিল্ডে। তাই বিজয়কে ধরে রাখা আরো 5 বছর আপনাদেরকে কঠিন সাবধান সতর্ক থাকতে হবে। এখনো 5 বছর কঠিন সাবধান সতর্ক থাকতে হবে। ফেসবুকে একটা কমেন্ট করতে হলেও 10-12 আপনাকে ভাবতে হবে। তারা ইস্যু খুঁজছে, ছোট্ট একটা কিছু ইস্যু পেলেই ওটা দিয়ে আবার নতুন করে পরিকল্পনা করে ফেলবে তারা। কথা কি বুঝতে পারছেন না ভাইজান? দেখেন না, গতকালকে তো মনে হয় যশোরে জামিয়া ইসলামিয়াতে ছেলেরা যেমন খুশি তেমন সাজো একটা মানে করেছে। স্কুলে খেলা হয় না, প্রতিযোগিতা হয়, তো ওইখানে ওই কিছু বন্দুক টন্দুক তৈরি করা, মানে ছেলেদের, বাচ্চা ছেলেদের কাগজ দিয়ে তৈরি করে দাঁড়িয়ে আছে। ওটা নিয়ে একদম শোরগোল চলছে যে বাংলাদেশ একদম আইএসএস এর লোড হয়ে গেছে, তারা জঙ্গি আক্রমণ করবে, তারা এই করবে ওই করবে, হাজার রকমের মিথ্যা প্রপাগান্ডা চলছে। কি চলছে না? চলছে। মানে কোনো একটা কুলু খুঁজছে, যদি পেয়ে যায় তাদের কাজটা সহজ হয়ে যাবে। তাই আপনাদেরকে আরো সাবধান সতর্ক থাকতে হবে। পেছন দিক থেকে আক্রমণ দেখলেন না? চিটাগাঙ্গে ভিকটিম কার্ড খেলছে না? ভিকটিম কার্ড বোঝেন নাই? কয়দিন আগে তো হলো রে ভাই, ভিকটিম কার্ড, সংখ্যালঘু ভিকটিম কার্ড খেলা হচ্ছে না, চলছে। পেছন থেকে আক্রমণ, কি কথা বলেন? পেছন থেকে আক্রমণের পরিকল্পনা চলছে, সাবধান। ওহুদের যুদ্ধে 2য় যে রাউন্ড, এত চেষ্টা করা হয়েছে, মুসলমানরা হেরে গেছে। কারণ বের করতে হবে। ওহুদের যুদ্ধের এই মুসলিম সাহাবীদের যদি মৃত্যু কিভাবে ঘটেছে বলি, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী ডাক মারত এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, পায়ে 4 খানা তীর লেগেছে। আমিরে হামজা ওই যুদ্ধে মৃত্যুবরণ করেছে। আমিরে হামজা মানে আল্লাহর সিংহ পুরুষ, যার সামনে কেউ কথা বলতো না, তাকে এই যুদ্ধে একদম শহীদ করে দিয়েছে। ইসলামের ভিত দুর্বল করেছে এই যুদ্ধেই। একজন সাহাবীর নাম হচ্ছে হানজালা, সে মুসলিম 8003 নম্বর হাদিস। হানজালা সদ্য বিবাহ করেছে, বিয়ে করে স্ত্রীর সঙ্গে আছে, বাসর চলছে। বাড়ি পেছন থেকে ডাক দিচ্ছে যে হানজালা, ওহুদে যেতে হবে, নবীর আদেশ। হানজালা ওই অবস্থায় স্ত্রীকে ত্যাগ করে দিয়ে, ছেড়ে দিয়ে, উষ্ণ মুহূর্ত ত্যাগ করে দিয়ে ওহুদের প্রান্ত চলে এসেছে। ওহুদের যুদ্ধ চলছে, হানজালা একাই 4-5 জন কাফেরের সঙ্গে মোকাবেলা করছে। পেছন থেকে সে হানজালাকে একদম পুরোটা হত্যা করে দিয়েছে, শহীদ হয়ে গেছে হানজালা। এত বড় সাহাবী। এই যুদ্ধেই সাইদ বিন মুসাইব, আল্লাহ নবী তাকে বলেছিল কালেমার পতাকা তোমার হাতে থাকবে, কারণ সাইদ বিন মুসাইবের চেহারাটা অনেকটা আল্লাহ নবীর সঙ্গে মিল ছিল। সাইদ বিন মুসাইবকে এই যুদ্ধে আল্লাহ নেতা করে দেন, কালেমার পতাকা নিয়ে ছুটছে কাফেরদের মধ্যে, একসঙ্গে 4-5 জন কাফের সঙ্গে লড়াই করছে। অবশ্যই যে হাতে কালেমার পতাকা ছিল, ওই হাতকে কাফেররা তরবারি দিয়ে আঘাত করে হাত থেকে পুরো কেটে নিয়েছে। এই যুদ্ধে একজন সাহাবী আবু তালহা ইবনে উবাইদুল্লাহ, নামটা মনে রাখবেন। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ
এই সাহাবী ছিল বলে আল্লাহ এই সাহাবীর ওসিলায় আল্লাহ নবীকে বাঁচিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উহুদের যুদ্ধ, উহুদ একাই আবু তালহার, মানে আবু তালহার ইবনে উবাইদুল্লাহ সাহাবী উহুদের যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে। কাফেররা মূল টার্গেট ছিল উহুদের যুদ্ধে নবীকে সরিয়ে দিবে, নবীকে হত্যা করবে, এটা টার্গেট। দলবদ্ধ হয়ে আসে 150-60 জন করে। দ্বিতীয় রাউন্ড যখন হয়েছে 50-60 জন একসঙ্গে নবীর সামনে এসে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে 9 জন সাহাবী আল্লাহ নবীকে গোল করে ঘিরে ফেলেছে। তার 150 জন চলে এসেছে। 9 জন সাহাবী নবীকে গোল করে ঘিরে আল্লাহ মিডিলে আছে। সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা নিচু করেন, মাথা নিচু করেন, মাথা তুলেন না। কাফেররা আপনাদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে, টার্গেট আপনাকে করছে। আল্লাহ যখন বলছে যে তোমরা তোমার মতো চেষ্টা চালিয়ে যাও, একসঙ্গে 7 জন সাহাবী ছুটে গিয়ে কাফেরদের দলে গিয়ে কয়েকজনকে হত্যা করে দিয়েছে। তারপরে 7 জনকে কাফেররা হত্যা করে ওখানে শহীদ করে দিয়েছে। মাত্র 2 জন সাহাবী নবীর সঙ্গে আছে, কেউ নেই, আশেপাশে কেউ নেই। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ ওই সাহাবী আল্লাহ নবীর সামনে এইভাবে দাঁড়িয়ে, আল্লাহ নবী চতুর্দিকে দেখছে যে চতুর্দিকে সাহাবীরা মৃত্যুবরণ করেছে। তার চাচা গেলে চামির হামজা রক্তাক্ত অবস্থায় পেটের মধ্যে তীর নিয়ে কাতরাচ্ছে। ওইদিকে জাবির বিন আব্দুল্লাহর পিতা মারা গেছে, সাইদ বিন মুসাইব মারা গেছে, কালেমা পতাকা নিচু পড়ে আছে। আলী বিন আবি তালেব ছুটে গিয়ে কালেমা পতাকা ধরছে। 70 জন চতুর্দিকে রক্ত আর রক্ত। আল্লাহর হৃদয় জান ছটফট করছে যে সাহাবী আমার মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে। আল্লাহ ছুটে বেড়াচ্ছে, একবার চাচার কাছে যায়, একবার এর কাছে যায়, ওর কাছে যায়। কার কাছে যাবে? একজন মানুষ বারবার ছুটে বেড়াচ্ছে। আর আবু তালহা ইবনে উবাইদুল্লাহ এই সাহাবী নবীর সামনে সামনে ছুটে বেড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেভাবে ছুটে বেড়াবেন না, আপনি এখানে থেকে যান। আল্লাহ রাসূল আপনাকে লক্ষ্য করে বারবার কাফেররা তীর মারছে, বড় জামাত চলে এসেছে, আপনাকে মেরে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা নিচু করেন, আমার বুক আপনার বুক যেন হয়, আপনি মাথা তুলেন না। আল্লাহ রাসূল মাথা তুলিয়েন না। পরপর কাফেররা নবীকে লক্ষ্য করে 50 খানা তীর নিক্ষেপ করেছে। 39 খান তীর আবু তালহা ইবনে উবাইদুল্লাহ বুক পেতে নিয়ে নিয়েছে। 39 খান তীর গোটা শরীরে, চতুর্দিকে হাত পা গলা বুক চতুর্দিকে 39 খান তীর এই সাহাবীর বুকের মধ্যে নিয়ে নিয়েছে। নবী আল্লাহ রাসূল, আপনি মাথা নিচু করেন, আপনার বুক যেন আমার বুক হয়, মাথা তুলবেন না। তারপর আল্লাহ নবীর একটা দাঁত মলক এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। মর্মান্তিক। আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে না, এই যুদ্ধে আর মোট ঘন সম্ভব নয়, আর সম্ভব নয়, আল্লাহ নবী এলান করে চলো ওদের প্রান্ত ছেড়ে দাও, ওদের প্রান্ত ছেড়ে দাও। আমরা উহুদ থেকে বেরিয়ে যাচ্ছি, কাফেররা জিতে গেছে। আল্লাহ নবীর সঙ্গে সেই সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওই উহুদের প্রান্ত ত্যাগ করছে, হাঁটা শুরু করছে, সামনে দিয়ে চলে যাচ্ছে। আর যারা সেই সময়তে শহীদ হয়েছে তারা তখন শনাক্ত করছে কার ভাইয়ের লাশ, কার মামার লাশ, কার চাচার লাশ, আত্মীয় স্বজন, তারা শনাক্ত করে টেনে টেনে নিয়ে আসতে যাচ্ছে। সবাইকে পেয়েছে, একজনকে পায় নাই, হানজালা। সবার লাশ পাওয়া গেছে। আল্লাহ নবী দেখছে হানজালার লাশ নাই। সব হচ্ছে হানজালা কোথায়? আরে হানজালাকে তো দেখলাম, সে যুদ্ধ করছে, 4-5 জনের সঙ্গে যুদ্ধ একাই করেছে। হানজালা কোথায়? আল্লাহ নবী বলছে আমার হানজালা কই? কোথায় হানজালা? একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন, ওই দেখেন হানজালা। দেখছে জমিন থেকে প্রায় 3-4 ফুট উঁচুতে হানজালার লাশ ভাসছে, শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী দেখে বলছে হানজালাকে দেখো, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে, ফেরেশতারা গোসল দিচ্ছে আমার হানজালাকে। পরবর্তী সময় জানা গিয়েছে যে হানজালা সেই দিন বাসর করে গোসল করার সময় দেয় নাই। নবী ডেকেছে, ওই মুহূর্তে তরবারি নিয়ে বেরিয়ে চলে এসেছে। ফেরেশতারা গোসল দিচ্ছে হানজালাকে। একটা লাশ দেখছে, কেউ চিনতে পারে না এটাকে। একদম যাই, এটা কাফের, এটা কাফের ছিল, আমাদের মধ্যে কেন? একে কে এসেছে? আজম সাহেব বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা উহুদের যুদ্ধের আগের মুহূর্তে কালেমা পড়েছে। এই সাহাবী মানে কাফের ছিল, পানেংরা, ও আমার কাছে কালেমা পড়েছে রাসূলুল্লাহ। ও বলছে যুদ্ধে যাবে, উহুদে যাবে, আমি নিষেধ করেছি যে তুমি ন্যাংরা, যে কিছু করতে পারবে না, সমস্যা হবে। কিন্তু এই লোকটা বলছে যে আমি আজকে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছি, আমি দেখছি যে নবীর কাছে কালেমা পড়ে আমি উহুদের প্রান্তে গেছি, আর আমার এই গলার কাছে একটা তীর লেগেছে, আমি শহীদ হয়ে গেছি, আমি এটা স্বপ্ন দেখেছি, আমি যাবই, আমাকে তুমি নিয়ে চলো। ন্যাংরা মানুষ। আল্লাহ নবী তাকে গিয়ে দেখছে যে সত্যি
ওই সাহাবীর এই জায়গাটা ঠিক তীর লেগেছে, এই জায়গাতে যে জায়গাতে দেখেছে আল্লাহ নবী বলছেন তার মুখের কথা আল্লাহ কবুল করে নিয়েছে। দেখো ব্যক্তিকে দেখো, এক রাকাত নামাজ পড়ে নাই, একটা রোজা, একটা হজ, যাকাত কিচ্ছু দেয় নাই, তারপরে শহীদের পেয়ালা পান করেছে। সবাই ছুটছে, নিজের নিজের আত্মীয় স্বজনের লাশ কিনে চলছে, ছুটে চলে যায়। ওদের পাহাড়কে একটু টপকে উঠতে হবে। আল্লাহ নবী ছিসড়ে ছিসড়ে পায়ে ব্যথা পেয়েছে, ছিসড়ে ছিসড়ে তিনি যাচ্ছেন, ও পাহাড়ের উপরে উঠতে পারছেন না, তিনি বারবার উঠতে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর চলে যাচ্ছে, পাহাড়ের উপরে উঠতে পারছেন না। আবু তালেব ইবনে উবাইদুল্লাহ 39 খানা তীর নিয়ে ছুটে গিয়ে নবীকে কাঁধে তুলে ছুটতে শুরু করেছে। চিন্তা করেছেন উহুদের যুদ্ধ, ভয়ঙ্কর পরিস্থিতি, প্রত্যেকটা সাহাবীর জীবন শহীদের যদি ঘটনা বর্ণনা করা যায় অন্তর কেঁপে উঠবে। আচ্ছা, আপনাদের কাছে ঘটনা শোনার মূল মাকসাদ নয়, মূল উদ্দেশ্য আমার যে বিজয় মুসলমানরা অর্জন করেছিল প্রথমে, কিন্তু বিজয় হওয়ার পরেও পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়েছে। কারণ কি বলেন তো? বলে কারণ বের করেন। যতক্ষণ কারণ বের করতে না পারছেন, আপনার দেশ আজকে যে পরিস্থিতি, ওহুদের দ্বিতীয় রাউন্ড যখন তখন ঘটে যেতে পারে, তা কারণ আগে বের করতে হবে। জি, একজন বলেছেন নেতাকে অমান্য করা, একজন বলছে লোভ। 2, 3 আর বলেন মতভেদ। 3 আর নেতা নির্বাচন, দায়িত্বহীনতা। কারণ বের করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহ মুমিনদের জন্য নবীর জীবনীতে উত্তম আদর্শ আছে। যে কোনো প্রশ্নের উত্তর নবীর জীবনীতে পেয়ে যাবেন। এখন আপনাদের কি করা উচিত? এই উহুদের যুদ্ধ দেখলে সব অ্যান্সার পেয়ে যাবেন, সবগুলো পাবেন। আমি 5টা কারণ বলছি। কয়টা বলবো? 5টা। 1, নবীর আদর্শকে লঙ্ঘন করা, নবীর আদেশকে লঙ্ঘন করা। 2, আল্লাহ নবী যাকে নেতা বানিয়ে দিয়েছিলেন সেই নেতার আদেশকেও লঙ্ঘন করা। 3, মুসলমানদের মধ্যে আপোষেই মতভেদ, কেউ বলছে নিচে নামবো আর কেউ বলছে না নামা যাবে না। 4, মতভেদ হয়েছে এই কথা ঠিক, সমাধান আল্লাহ নবীর আদেশ থেকে নেওয়া হয় নাই, নিজের যুক্তি বুদ্ধি কিয়াসকে প্রাধান্য দিয়ে বলেছে যুদ্ধেতে জিতেই গেছি, নিচে গেলে সমস্যা কোথায়? মানে ওহিকে বাদ দিয়ে, নবীর আদেশ বাদ দিয়ে নিজের কিয়াসকে প্রাধান্য দিয়েছে। কি প্রাধান্য দিয়েছে? কিয়াস, যুক্তিকে প্রাধান্য দিয়েছে, বিবেককে, মন যা চায় সেটা মেনে নিয়েছে। এই যে 4 নম্বর কারণ। 5, দুনিয়ার প্রতি লালসা, গনিমত গনিমত করে চিৎকার মেরেছেন। আজকেও এই 5টা কারণ যদি আপনাদের বাংলাদেশের মধ্যে লক্ষ্য করা যায়, আজকেও এই অর্জিত বিজয় আবার ধূলিসাৎ হয়ে নাম নিশানা মিটে যাবে। আর আপনার 5 বছর পর আমাদের ছেলেরাই বলবে আগের যেটা ছিল সেটাই ভালো ছিল। এই কথা যেন শুনতে না হয়, এই 5টা জায়গাতে যেন দুর্বল না হয়ে যায়। আল্লাহ নবীর আদেশের বিরুদ্ধে যেন কোনো কিছু রচনা বা নতুন করে না আসে, সাবধান থাকতে হবে। আল্লাহর নবীর যে আদর্শ শরিয়া, এর বিরুদ্ধে যদি কিছু তৈরি হয়, নবীর বিরুদ্ধে যদি কটূক্তি করে, তারপর যদি রাষ্ট্র যদি ব্যবস্থা না নেয়, আবার ফিতনার মধ্যে জর্জরিত হবেন।